আসসালামু আলাইকুম। সামনে তোমাদের পরীক্ষা, তার জন্য তোমরা অনেক বেশি পরিমাণে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো। তোমরা বলেছো যে এমসিকিউ ধারাবাহিকভাবে দেওয়ার জন্য, তাই ব্যবসা উদ্যোগের এমসিকিউ দিব। আজকে প্রথম অধ্যায় রিলেটেড দিব ব্যবসায় পরিচিতি। কিভাবে ব্যবসায়ের অর্থ সংক্রান্ত বাধা দূর করা যায়, ব্যাংকিংয়ের মাধ্যমে এই বাধা দূর করা যায়। ইপসিক এর বর্তমান নাম কি? এটির নাম হলো বেসিক। কুটির শিল্পে সমৃদ্ধির ফলে কোন অঞ্চল কুটির শিল্প নামে পরিচিতি লাভ করে? এটা হবে মণিপুরী অঞ্চল। 4 নম্বর, আইনগত পরিবেশের উপাদান কোনটি? পরিবেশ সংরক্ষণ আইন হলো আইনগত পরিবেশের উপাদান। 5 নম্বর, ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? ব্যবসার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা। ব্যবসার প্রধান উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা। 6 নম্বর, ব্যবসায় হলো পণ্যদ্রব্য উৎপাদন ও বন্টন করে, এটা সঠিক। মুনাফার আশায় মাছ চাষ করে, এটাও হবে। পরিবারের জন্য খাদ্য উৎপাদন, এটাও কখনো ব্যবসায়ের আওতায় হবে না। যেখানে লাভ নাই সেখানে ব্যবসা নাই। 7 নম্বর যদি দেখি, ব্যবসা উদ্যোগের সাথে কিসের সম্পর্ক সর্বদা বিদ্যমান? ঝুঁকির সম্পর্ক সর্বদা বিদ্যমান। ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের বৈশিষ্ট্য কি? উভয় পক্ষের মধ্যে চুক্তি। সাহেলা বেগম আশুলিয়াতে একটি চানাচুর তৈরির কারখানা স্থাপন করবেন। কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? এটি হলো কুটির শিল্পের অন্তর্গত। 10 নম্বর, সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য কি? আত্মনির্ভরশীল করা। 11 নম্বর, 2011 সালে জরিপ অনুযায়ী দেশের ক্ষুদ্র শিল্পের মোট সংখ্যা কত? 93,660। 12 নম্বর, রানা 25 জন শ্রমিক ও 50 লক্ষ টাকা নিয়ে একটি শিল্প কারখানায় পরিচালনা করেন। রানার শিল্পটি ক্ষুদ্র শিল্প। 13 নম্বর, কাঁচামাল প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্য রূপান্তর করা হয় কোন শিল্পে? এটি হলো উৎপাদন শিল্পে। 4 নম্বর, কোনটি উৎপাদন শিল্পের অন্তর্গত? ঘ, ফার্নিচার তৈরি, এটি উৎপাদন শিল্পের অন্তর্গত। 15 নম্বর, কুটির শিল্প প্রধানত পরিবার ভিত্তিক। কুটির শিল্প প্রধানত পরিবার ভিত্তিক। 16 নম্বর, সবুজ মিয়া চিনি ফ্যাক্টরিতে আখ সরবরাহ করেন। তার কাজটি কোনটির অন্তর্গত? বাণিজ্যের অন্তর্গত। 17 নম্বর, আতর আগরবাতি কোন শিল্পের উপাদানের বৈশিষ্ট্য? এটি হলো কেমিক্যাল শিল্প। আন্তর্জাতিক সম্পর্ক কোন পরিবেশের উপাদান? এটি হলো রাজনৈতিক পরিবেশের উপাদান। 19 নম্বর, হ্যাচারিতে মাছের পোনা ফুটানো কোন শিল্পের অন্তর্গত? প্রজনন শিল্পের অন্তর্গত। 20 নম্বর, সোনারগাঁও কোনটির কারণে বিখ্যাত? মসলিন কাপড়ের কারণে বিখ্যাত। 21 নম্বর, সিমেন্ট কারখানা কোন শিল্পের অন্তর্ভুক্ত? উৎপাদনমুখী শিল্পের অন্তর্ভুক্ত। 22 নম্বর, কর্মসংস্থানকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। পদ্মা নদীর তীরে স্থাপিত জনাব হাসানের টেনারি শিল্পটি যথাযথ কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছেন। শিল্প স্থাপনের পূর্বে জনাব হাসানের মাইক্রোস্ট্রেনিং এর কোন প্রভাবটি বিবেচনা করা উচিত ছিল? প্রকৃত পরিবেশের কথা বিবেচনা করা উচিত ছিল। 25 নম্বর, জনাব আমিন তার এলাকায় নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মানের কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দোকান দেওয়ার সিদ্ধান্ত নিলেন। জনাব আমিনের সিদ্ধান্তটি কোন পরিবেশের সাথে জড়িত? এটি অর্থনৈতিক পরিবেশের সাথে জড়িত। 26 নম্বর, নিচের কোন কাজটি শিল্প বলা হয়? নিচের বিদ্যুতের উইন্ডার মিল স্থাপনকে বলা হয় শিল্প। 27 নম্বর, ব্যবসায়ে ক্রমবিকাশের প্রাচীন যুগের পর্যায় কোনটি? এটি হলো দ্রব্য বিনিময়। 28 নম্বর, জনাব কেরামত মোল্লা কেরানীগঞ্জে একটি চামড়া প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করেন। তার এই কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? এটি হলো উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত। তোমরা এতক্ষণ যে বইটা পড়লা, আসলে সেগুলোর লাইনগুলো হলো এই ধরনের লাইনগুলো। এই যে কোনটা কোথায় আসে, এই ধরনের লাইনগুলো এখানে দাগানো আছে। কোথা থেকে প্রশ্ন আসবে, কি কি আসবে, কত ভাগে আসবে, সে প্রশ্নগুলো এখানে সবগুলো আমাদের দাগানো বইয়ে দাগানো আছে। তোমরা যদি আমাদের দাগানো বইগুলো নিতে চাও, খুবই অল্প দামে নিতে পারবে। দাগানো বইয়ের পাশাপাশি তোমরা সাজেশনও আমাদের কাছে নিতে পারবে। কোন কোন টপিকগুলো আসে, কি কি আসে, সেগুলো পুরো বইটি আমরা তোমাদের জন্য রেডি করেছি। তোমরা যদি চাও তাহলে এই বইগুলো আমাদের কাছ থেকে নিতে পারো। সবগুলো বই আমাদের কাছে ধারাবাহিকভাবে পাবে। 29 নম্বর, 2010 সালে শিল্পনীতি অনুযায়ী রাজশাহী বিভাগের অনুন্নত জেলা কোনটি? এটি হলো জয়পুরহাট। 30 নম্বর, বাংলা ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল কি? ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল অভাববোধ, এটি ছিল। অর্থনৈতিক কর্মকাণ্ড, এটিও ছিল। লেনদেন ছিল। এই 3টি বিষয়ই ছিল। 31 নম্বর, নিচের কোনটি প্রজনন শিল্পের অন্তর্গত? নার্সারি হলো প্রজনন শিল্পের অন্তর্গত। 32 নম্বর, বাংলাদেশের
অর্থনৈতিক রিভিউ 2011 এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান হলো 20%। এখন বর্তমানে যেটা আসবে সেটা আসবে 2024 সাল নিয়ে, বোঝা গেছে? কারণ এটা আপডেট করা হয়েছে 2024 সালের। 33 নম্বর, মুড়ি, চিড়া ও চকলেট ইত্যাদি উৎপাদন কোন শিল্পের অন্তর্গত? খাদ্য ও খাদ্যজাত শিল্পের অন্তর্গত। 34 নম্বর, স্থানীয় সম্পদ ব্যতিকের প্রতিস্থাপন ব্যয় সহ কোন শিল্পে 75 লক্ষ থেকে 15 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে? উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পে। 35 নম্বর, ব্যবসায়ের আধুনিক যুগের বৈশিষ্ট্য কোনটি? বৃহদায়তন উৎপাদন বৃদ্ধি, বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা প্রচলন। 36 নম্বর, নিচের কোনটি আইনগত পরিবেশের উপাদান? ভোক্তা হলো আইনগত পরিবেশের উপাদান। এভাবে যদি আরও এমসিকিউ প্রয়োজন হয় অন্যান্য অধ্যায়ের নিশ্চয় কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো ধারাবাহিকভাবে দিব।